আচ্ছা, অনেকেরই প্রশ্ন 2025-এ রিলস ভিডিও নিয়ে কাজ করব নাকি লং ভিডিও নিয়ে কাজ করব। অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন আপনারা। আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদমই যে সঠিক যে তথ্য আছে সেটা আপনাদেরকে দিব। যদি আপনারা আমার কথা মেনে কাজ করেন, ইনশাআল্লাহ খুব দ্রুত সফল হতে পারবেন। কেননা ফেসবুক অ্যালগোরিদমকে যদি আপনি একবার বুঝতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সামনে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তো আজকের এই ভিডিওতে বিষয়গুলো ক্লিয়ার করব। আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, ভিডিওতে লাইক দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখতে পারতেছেন এখানে আসলে অ্যাডস অন রিলস, আমি কিন্তু মনিটাইজেশনের কথা বলতেছি না, আমি রিলস ভিডিও নিয়ে কাজ করবেন নাকি লং ভিডিও নিয়ে কাজ করবেন। যেহেতু এটা লং ভিডিওর একটা টুলস এবং কি এটা রিলস ভিডিওর একটা টুলস, সেক্ষেত্রে আপনাদেরকে বোঝানোর স্বার্থে কিন্তু এখানে আসছে। তো আপনি যদি রিলস নিয়ে কাজ করতে চান ফেসবুকে 2025 সালে, তাহলে আপনি কত দূরে এগিয়ে যেতে পারবেন। যদি আপনি লং ভিডিও নিয়ে কাজ করতে চান, আপনি কত দূরে এগিয়ে যেতে পারবেন, কত সময় লাগবে আপনার, আজকে এই ভিডিওতে ক্লিয়ার করতেছি। তো অনেকেই প্রশ্ন করছেন এটা যে ভাই বর্তমানে রিলস নিয়ে কাজ করব নাকি লং নিয়ে কাজ করব। সরাসরি উত্তর হচ্ছে আপনি আগে থেকে যেটা নিয়ে কাজ করতেছেন সেটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। প্রথমত হচ্ছে এটা, কিন্তু একদম লাস্টে যে সিদ্ধান্ত থাকবে সেটা আমি আপনাদেরকে দিব, একদমই ভালো হবে আপনাদের জন্য। তো বিষয়টা হচ্ছে কি, আপনি 2 বছর আগ থেকে কাজ করতেছেন, এখনও সফলতা পাচ্ছেন না। আগে থেকে আপনি লং ভিডিও নিয়ে কাজ করতেছেন, 1000 2000 ভিউজ 5000 ভিউজ করে আসতেছে, এখন আপনি সফলতা পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনাকে সেই লং নিয়ে কাজ করতে হবে। তবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, রিলসের কোনো বিকল্প নেই, ঠিক আছে। এটা 2023-24 থেকেই কিন্তু চলে আসতেছে। এখানে আপনি যদি লং নিয়ে কাজ করতে চান, কমফোর্টেবল যদি হন আপনি লং নিয়ে, সেক্ষেত্রে আপনি লং নিয়ে কাজ করবেন, সমস্যা নেই। হ্যাঁ, আপনাকে দিয়ে যেটা সম্ভব সেটা আপনি করবেন। অনেক সময় দেখা যায় অনেকেই কিন্তু রিলস ভিডিও তৈরি করে না, ছোটো ছোটো ভিডিও, অনেকে লং ভিডিও তৈরি করে। সেক্ষেত্রে আপনি রিলস নিয়ে কাজ করলে করতে পারেন, লং নিয়ে করলে করতে পারেন। তবে আগে থেকে যেটা নিয়ে করে আসছেন সেটাই করা ভালো। কেননা একটা অ্যালগোরিদমের সাথে কিন্তু আপনার যে ফেসবুক পেজ হোক বা প্রোফাইল হোক সেটা কিন্তু সেট হয়ে গেছে। সেজন্য আপনাকে আগে থেকে যেটা নিয়ে করে আসছেন সেটার দিকে অবশ্যই বেশি নজর দিতে হবে। আর হচ্ছে যে অনেকে বলতেছেন যে ভাই আমি যদি লং ভিডিও নিয়ে কাজ করি বর্তমানে 2025 সালে, সফলতা কি খুব দ্রুত পাবো নাকি অনেক দেরি হবে। দেখুন, এখন না, শুধুমাত্র এখন না, লং ভিডিও নিয়ে ফেসবুকে বরাবরই যারা কাজ করছে আগে থেকে, রিলস আসার পর থেকে, তারা কিন্তু খুব দেরিতে কিন্তু সফলতা পাইছে। একদম সত্য কথা যেটা। এটার কারণ কি আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি। এই যে রিলস যখন লঞ্চ করলো না, রিলস ভিডিওটা যখন আসলো ফেসবুকে, তখন থেকে রিলস ভিডিওর চাহিদা কিন্তু অনেক বেশি। আপনি যদি এখনও যদি খেয়াল করেন ফেসবুকে, আপনি যদি ফেসবুকে একটা 10 মিনিটের একটা ভিডিও আপলোড করেন, 10 মিনিট ধরে বকবক শোনার মতো কেউ নেই ফেসবুক অডিয়েন্স। সত্য কথা যেটা সেটা বললাম। ফেসবুকে বর্তমানে রিলস ছাড়া কিছুই চলে না, ঠিক আছে। আপনি নিজেও হয়তো জেনে থাকবেন এটা, আপনি যখন নিজেই ফেসবুকে ঢুকেন তখন আপনি রিলসে গিয়ে ক্লিক করেন বা রিলস ভিডিওতেই কিন্তু আপনি সারাক্ষণ থাকেন। তো সেই ক্ষেত্রে বর্তমানে এই লং ভিডিওর চাহিদা কিন্তু ফেসবুকে মাত্র 5% বলতে পারেন, আর 95% হচ্ছে রিলস ভিডিওতে। এখন আপনি রিলস ভিডিও নিয়ে কাজ করবেন কিনা, 100% আপনি রিলস ভিডিও নিয়ে কাজ করবেন। কেননা রিলস এমন একটা সিস্টেম, রিলসের রিচটা এমনভাবে কাজ করে, যখন আপনি ভিডিওটা আপলোড করবেন, কেউ যখন আপনার এই ভিডিওটা একবার প্লে করবে আপনার রিলসে ক্লিক করে, ওটা কিন্তু ভিউজ কাউন্ট হয়ে যায়, ঠিক আছে। কিন্তু লং ভিডিওর ক্ষেত্রে দেখা যায় কি, একটা নির্দিষ্ট একটা ধরে নিন আপনি একটা 5 মিনিটের একটা লং ভিডিও আপলোড করলেন, ও ভিডিওটা নির্দিষ্ট 1.5 মিনিট বা 1 মিনিট না দেখা পর্যন্ত কিন্তু ভিউজ কাউন্ট হয় না, কিছু ওয়াচ টাইম না আসলে। কিন্তু রিলসের ক্ষেত্রে একবার প্লে হলে কিন্তু ভিউজ, আর আপনার এই ভিডিওটা যখন প্লে হবে তখন ভিউজ কাউন্ট হবে, ভিউজ কাউন্ট হলে কিন্তু নেক্সট মানুষের কাছে কিন্তু এই ভিডিওটাকে রিচ করানো হবে। তাহলে আপনি বুঝতে পারতেছেন ফেসবুকে রিলস ভিডিওর রিচ কিন্তু অনেক বেশি। হ্যাঁ, মনে করেন আপনি একটা লং ভিডিও আপলোড করলেন, যদি আপনি একটা লং ভিডিওতে যদি একটা কথা 500 রিচ পান, তাহলে আপনি একটা রিলস ভিডিও আপলোড করলে ওই ভিডিওতে আপনি রিচ পাবেন 5000। তাহলে রাতে দিনে তফাৎ কিন্তু। হ্যাঁ, আপনারা বুঝতে পারতেছেন। যদি আপনাদের বিশ্বাস না হয়, বিশেষ করে নতুন যারা আছেন, আপনারা এক্সপেরিমেন্ট করতে পারেন যে আপনি রিলসও আপলোড করতে পারেন, লংও আপলোড করতে পারেন, কোনটাতে ভিউজ বেশি আসে আপনি কম্পেয়ার করে তারপরে আপনি নিজে থেকে ডিসিশান নেন। কিন্তু আমি আপনাদেরকে রিকমেন্ড করব 2025-এ যদি আপনি খুব দ্রুত গ্রো করতে চান, অবশ্যই আপনাকে রিলস নিয়ে কাজ করতে হবে। এটা গুরুত্বপূর্ণ একটা কথা। আপনি রিলস নিয়ে যদি কাজ করেন তাহলে আপনার যে ভিডিওগুলো আছে এগুলো খুব দ্রুত ভাইরাল হবে এবং কি ফলোয়ার্স কিন্তু অনেক বেশি আসবে। লং ভিডিওতে যদি ফলো থাকেন 100% গ্যারান্টি দিচ্ছি খুব দ্রুত সফলতা পাবেন না, বা ফলোয়ার্সও কিন্তু বাড়বে না 100%। আপনি শুধু আমাকে না, আরও 10 জন ইউটিউবারকে যদি আপনি এই প্রশ্নটা যদি করেন যে ভাই রিলস নিয়ে কাজ করবো নাকি লং নিয়ে কাজ করব, তাহলে তারা একটা কথা বলবে, ভাই রিলস নিয়ে কাজ করুন। ইভেন ফেসবুক টিম নিজে থেকে
যারা সাকসেস ক্রিয়েটর আছে বা হচ্ছে যে ফেসবুকে যে অফিসিয়াল পেজ আছে ওইখানে যে ভিডিওগুলো আসে কোলাবরেটরের মাধ্যমে সেই ভিডিওগুলোতে কিন্তু বড় ক্রিয়েটর বা যাদের কোলাবরেটর করা হয় তারাও কিন্তু সরাসরি বলে, ফেসবুক টিম থেকে নিজে থেকেই বলে যে আপনারা রিলস নিয়ে কাজ করেন, রিলসে আপনারা ফোকাস করেন। ফেসবুকে গ্রো করার জন্য অন্যতম একটা সাইট হচ্ছে রিলস ভিডিও। আপনি রিলস নিয়ে পড়ে থাকেন, রিলস আপলোড করেন। বিশ্বাস না হলে ফেসবুকের অফিসিয়াল পেজে দেখতে পারেন। তো আসলে এই হচ্ছে কথা। আপনি যদি খুব দ্রুত এগিয়ে যেতে চান, খুব দ্রুত আপনি গ্রো করতে চান, সেক্ষেত্রে 2025-এ রিলস ছাড়া কোনো বিকল্প নেই। আপনি রিলস নিয়ে কাজ করতেই হবে, কেননা রিলসের অ্যালগোরিদমটাই এমন আপনাকে খুব দ্রুত গ্রো করিয়ে দিবে। শুধু ফেসবুকে না, ইউটিউবেও যদি আপনি যান, শর্টসের ইমপ্রেশন কিন্তু অনেক বেশি। একটু রিসার্চ করেন, হয়তো জানতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি উত্তর পেয়ে গেছেন যে রিলস নিয়ে কাজ করবেন নাকি লং নিয়ে কাজ করবেন। এখন সিদ্ধান্ত নেওয়ার মালিক হচ্ছেন আপনি। কি করবেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।